আল্লাহ তাআলা বলেন, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে যিশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাই না, অথচ তোমরা জানো না ওই ঈসাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে দিলাম, কোনো বাবা নাই। মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো। ওই সময় রোজা রাখার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বন্ধ, কথা বললে রোজা ভেঙ্গে যাবে। আরে আল্লাহর বান্দা, ঈসারে আমি বাবা সারা মারিয়ামের গর্ভে দিলাম। ওই বেঈমানেরা এমন ভাবে বিরোধিতা শুরু করলো, একদল কয় ঈসার যেহেতু বাবা নাই, ঈসা হলো জারস সন্তান। আর একদল বলে না, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই হলো ঈসার বাবা, মারিয়াম তার স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন, মারিয়ামের কলবের মধ্যে আল্লাহ পাক জবাব ঢেলে দিলেন। মারিয়াম কয়, আমারে তোরা মারিস না, গালি দিস না, আমি মারিয়াম বড় পবিত্র, আমি জিনা করি নাই, আমার জিন্দেগির মধ্যে কোনো কালেমার দাগ নাই, আমার উপরে কোনো কলঙ্কের আসর নাই। এবার যদি তোরা বিশ্বাস না করো, আমি তো রোজাদার, আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর, বলে কথা বলতে পারেনি, পারলে কি করবি? পারলে ঈসার কথা মেনে নিব। এবার ঈসাকে প্রশ্ন করলো, তুই কার সন্তান? ঈসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয়, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর কিছুই না। আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিস না। কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত, মেমোরি হলো অনজিবি। কয় জিবি? 8 জিবির লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি, আর চলতেই পারবি না। কি মেমোরির সাইজ সব এক, 1 জিবির সাইজও যেমন, 8 জিবি মেমোরির সাইজও কথা কয় না নাকি? সানফুরেরটা 1.5 হাত বড়, সব মেমোরির সাইজ 64 জিবি মেমোরি আর 1 জিবি মেমোরির সাইজ, ডিজাইন, ভেতরের কারবার এক নি। এমন সাইজ দেখেই যদি কেউ কয় আমার 64-র ভিতরে যা আছে এটা 1 জিবির ভিতরে ঢুকা, এবার কম্পিউটারে দিলে কম্পিউটারও হ্যাং, ওই যারা কাজ করবে ওরা হ্যাং হয়ে বয়ে থাকে। আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে, এই মাথাগুলো সব ডিজাইন সমান, মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে। কারো মাথার ভেতরের মেমোরির জিবি 1 জিবি, কারো 8 জিবি, কারো 100 জিবি, কারো 200 জিবি। দিতে 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 কত দিবে? কয় যত জিবি আমি দিব সব হবে মাখলুকতের সীমানার মধ্যে। খালেকের চিন্তা করার মতো জিবি আমি কোন মাখলুকতের মেমোরিতে দেই নাই। অতএব খালেকরে নিয়ে চিন্তা করবি, আস্তে চান্দি গরম হয়ে যাবে। হঠাৎ করে দেখবি মাথা গরম, কি ব্যাপার? কয় জমিন ঘুরে। জমিন ঘুরে না, তুই ঘুরু। জীবনে পান খায় নাই, ওরে দিছে কাঁচা সুপারি দিয়া পান খাইয়া মাথা গরম হয়ে গেছে। বিশ্বরোড বাঁকা করলো কেরে? দোষ কি বিশ্বরোডের? জীবনে যে পান খায় নাই, চান্দি গরম হয়ে গেছে। মেমোরির জিবি কত? যত হোক খালেকের সীমানায় যাওয়ার মতো জিবি আল্লাহ কাউকে দেয়নি। জিবির সীমানা মাখলুকতের ভেতরে, কারো জিবি কম, কারো বেশি। এই জন্যই তো এত ইখতিলাফ আমাদের ভেতরে, এত মতনৈক্য আমাদের ভেতরে, এত দ্বন্দ্ব আমাদের ভেতরে। জিবি কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে। কারণ কারো জিবি বেশি, কারো জিবি কম, কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে। এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই, কোন জিবি। এটির কাম কি? কয় বয়ে বয়ে আলেমদের লিস্টি করবে, আলেমরে কেমনে আটকানো যায়, বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে।
ইমানকে কেমনে আটকানো যায়? বসে বসে মাদ্রাসার লিস্টি করবে, কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়। বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে। আল্লাহর কসম, জীবনভর লিস্টি করতে পারবি, হাতটা বাড়াইয়া দেখ, তোর ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। এল মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বলেন, তোরা আমার বান্দা, ইহুদি ধর্মের মানুষ, তোরা উজায়েরের মাথার মুকুট বানাইছো, ওই উজায়েরেরও আমি আল্লাহ বানাইছি। 100 বছর বিছনায় ফালায় রাখলাম, মাটির ঘুমায় মৃত্যু অবস্থায়, ঘুমের থেকে উঠাইলাম। উজায়ের সজাগ হইছনি? হইছি। এতক্ষণ কইছিলা? কয় ঘুমে। কয় মিনিট ঘুমাইলা? কয় একদিন বা আধা বেলা। আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে। সেই উজায়েরের কে বানাইছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদ মাউলুদরা উখা। এই ঘুমে ধরছিস? এই পলিথিন লয়ে বইতেল না? কি ঘুমাইতেছে? একটু তো ঘুমাইবো, এতদিন খেলা দেখছো, এখন ঘুমের কাজা করবি। সারা রাত্রে দিন বানায় ফেলাইছো। তোর কলিজার মামু আর্জেন্টিনা, ব্রাজিল, কয়েকটাই জিকির করতে করতে মইরেই গেছে। বিনা হিসাবে জান্নাত না শহীদ। কেন কেন কয় মরার আগে কালেমা কি? কয় আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা হইরা মরছে, জান্নাত রেডি। আরে ভিডা রে ভিডা, আল্লাহ হেদায়াত দান করুন। কেমন দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না। এই পাগলটা যদি মদিনার জন্য হইতি, কি সারা রাত ঘুম নাই, রাতের দিন বানায় ফেলাইছে। এই পাগলটা কারইলে কাজ হইতো? মদিনার নবীর যদি পাগল হইতি, সুন্নতের পাগল হইতি, দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারত না। আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো? পৃথিবীতে আল্লাহর রসুলের সুন্নত ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ। এই সম্মান কে দিছেন? আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে? এমপি সাহেবের, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। কেউ আইব নামে নামি উঠবো, কিলে কিলে আসেনি? নাই। সম্মান কে দেন? একমাত্র আল্লাহ। কেন? রসুলের সুন্নত অনুযায়ী চলো, সম্মান বেড়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? বলেন, এত দুশ্মনীর মাঝেও কি কোরআনওয়ালারা অসম্মানে আছে? মহামারী করোনা গেল, এখনো কিন্তু যায় নাই। এই মহামারী করোনা এত মারাত্মক, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি নাই। কিন্তু নজর করে দেখো, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহর শকর, কোরআনের একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহর কুদরত কারে বলে? কত মানুষ চাকরি ছাইরা রাস্তায় কাজ করে, মাটি কাটায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। একজনের দাঁড়াইয়া বলো, করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিক্সা নিয়ে নামছে? না খাইয়া থাকলেও আমার মালিকের বান্দা ভুলে নাই।
আমার মালিকের ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তুমি রিজিকের মালিক, মেহেরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। যদি অন্য সময় 3 লোকমা খাইতো, এখন বান্দা 1 লোকমা খাইয়া আল্লাহর শুকর আদায় করে। দেখে আগে 3 লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল, তাজা হয় না, ক্ষুধার তৃষ্ণা, এখন 1 লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়।